ইতিহাসের সর্বনিম্ন দরপতন ঘটেছে ভারতীয় রুপির। ডলারের বিপরীতে রুপির এমন ভঙ্গুর অবস্থা আর কখনো দেখা যায়নি। এ নিয়ে টানা 7 লেনদেনে রুপির দাম কমেছে। প্রশ্ন হচ্ছে, রুপির এই দরপতনের পেছনের কারণ কি? ভারতের অর্থনৈতিক মন্দা নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। ডলারের বিপরীতে ইতিহাসের সর্বকালের সর্বনিম্ন দরপতন ঘটেছে ভারতীয় রুপির। এ নিয়ে টানা 7টি লেনদেনে রুপির দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ডলারের বিপরীতে রুপির এমন ভঙ্গুর অবস্থা আর কখনো দেখা যায়নি। অক্টোবরের শুরু থেকে রুপি এ পর্যন্ত 1.74% মূল্য হারিয়েছে। 2022 সালের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের পর রুপি এবার প্রথমবারের মতো এক প্রান্তিকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। রুপির এমন দরপতনের বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্য ঘাটতির পাশাপাশি পুঁজি দেশের বাইরে চলে যাওয়ায় রুপির এমন দরপতন চলছে। এছাড়া ভারতের বৈদেশিক বাণিজ্যের লেনদেন ভারসাম্য স্থির হচ্ছে না। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তি বেড়েই চলছে। সেই সঙ্গে বন্ডের বিপরীতে উচ্চ মুনাফার সুযোগও সৃষ্টি হয়েছে, যা ডলারের মূল্য আরও বাড়িয়ে তুলেছে। এর ফলে ভারতীয় রুপি ডলারের বিপরীতে তার শক্তি হারাতে থাকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের বাণিজ্য ঘাটতি গত বছরের একই সময়ের তুলনায় 18.4% বেড়েছে। এছাড়া ভারতে বিনিয়োগ করা বিদেশি অর্থ ও ঋণ প্রত্যাহার করা হয়েছে, যার পরিমাণ চলতি প্রান্তিকে 1030 কোটি ডলার। আগের প্রান্তিকে ভারতে 2000 কোটি ডলারের বিনিয়োগ এসেছিল। অর্থনীতিবিদদের মতে এসব কারণেই চলতি প্রান্তিকে ভারতের লেনদেন ভারসাম্য ঘাটতি সৃষ্টি হয়েছে। তবে চলতি অর্থ বছরের শেষে ভারতে 20 বিলিয়ন থেকে 30 বিলিয়ন ডলারের ধনাত্মক লেনদেন ভারসাম্য হওয়ার সম্ভাবনা রয়েছে। গত অর্থ বছরে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত ছিল 60 বিলিয়ন ডলার। আইডিএফসি ফার্স্ট ব্যাংক আরও জানায়, বাণিজ্য লেনদেন ভারসাম্যের অবস্থা ও শক্তিশালী ডলারের কারণে ভারতীয় রুপি সামনের দিনগুলোতেও চাপের মধ্যে থাকবে। 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি ডলারের দাম 86 রুপিতে পৌঁছাতে পারে। এতে রুপির আরও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। ভারতের অর্থনীতি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে কিনা তা ভবিষ্যতে বলে দেবে। তবে বর্তমান পরিস্থিতি বলছে রুপির মূল্যমান আরো সংকটের দিকে যেতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।